আমরা কি স্বৈরশাসকের পরিবর্তে স্বৈরশাসক নিয়ে আসলাম? তাহলে আমরা স্বৈরশাসকের পরিবর্তে স্বৈরশাসককেই আবার নিয়ে আসলাম। আনসারদের ওপর হামলা দেখে তো তাই মনে হচ্ছে। বর্তমানে যে সরকারকে আমরা দেখছি তার সাথে আওয়ামী লীগের খুব বেশি পার্থক্য আমি দেখছি না। এবার উপদেষ্টা এবং সমন্বয়কদের কঠোর সমালোচনা করলেন এক শিক্ষক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে নানা কর্মকাণ্ডের মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন প্রধান দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। তবে সবশেষ আনসারদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়ে অনেকের সমালোচনায় পড়তে হয় এই সমন্বয়কদের। তবে তাদের সমালোচক গুটি কয়েকজন হলেও তাদের প্রতিবাদী কণ্ঠের জন্য মন জয় করে নিয়েছেন লাখো মানুষের। সম্প্রতি সমন্বয়কদের নিয়ে কঠোর সমালোচনা করেছেন এক শিক্ষক। তিনি বলেন, আনসারদের সাথে ছাত্ররা দ্বন্দ্বে লিপ্ত হলো, অথচ সবটুকু দায় আনসারদের ওপর দেওয়া হলো। আনসাররা উপদেষ্টাদের সাথে সমালোচনা করছিল, তাহলে ছাত্র সমন্বয়করা সেখানে কি করছিল? আর পরিস্থিতি খারাপ দেখেও কেন তারা সেনাবাহিনীর সাহায্য না চেয়ে ফেসবুক পোস্টের মাধ্যমে ছাত্রদের ডাকলো? ছাত্ররা এসে তো পরিস্থিতি আরও খারাপ করে দিল। সেই তো সেনাবাহিনীকেই পরিস্থিতি সামলাতে আসতে হলো। এর আগে তিনি বলেন, আওয়ামী লীগ আর বর্তমান সরকারের মধ্যে তেমন পার্থক্য নেই। আওয়ামী লীগের ছিল লাঠিয়াল ছাত্রলীগ, আর বর্তমান লাঠিয়াল হচ্ছে সমন্বয়করা কিংবা ছাত্ররা। তাহলে আমরা স্বৈরশাসকের পরিবর্তে স্বৈরশাসককেই আবার নিয়ে আসলাম। আনসারদের ওপর হামলা দেখে তো তাই মনে হচ্ছে। শেষে তিনি আরও বলেন, আমরা সবার সমালোচনা করার জন্য বাক স্বাধীনতা চাই। প্রিয় দর্শক, আনসারদের বুঝাতে যাওয়া কি তাহলে হাসনাত আবদুল্লাহর ভুল ছিল? এ ব্যাপারে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন।